এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণীর অস্তিত্ব আছে কি নেই তা বর্তমান বিজ্ঞানের অন্যতম রোমাঞ্চকর একটি প্রশ্ন। এ বিষয়ে বিজ্ঞানীদের মতামত এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আজ আমরা জানব। মহাবিশ্বের বিশালতা। বিজ্ঞানীদের মতে এলিয়েন থাকার সম্ভাবনা অনেক বেশি। মহাবিশ্বে কয়েক বিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে এবং প্রতিটি গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি নক্ষত্র। আমাদের সূর্যের মতো অনেক নক্ষত্রকে কেন্দ্র করে পৃথিবী সদৃশ গ্রহ ঘুরছে। গাণিতিক হিসেবে বলা হয়, যদি প্রতি 1 লক্ষ গ্রহের মধ্যে একটিতেও প্রাণ থাকে, তবে মহাবিশ্বে লাখ লাখ গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার কথা। প্রাণের অনুকূল পরিবেশের সন্ধান। নাসার বিভিন্ন টেলিস্কোপ এবং রোভার ইতিমধ্যেই আমাদের সৌরজগতের বাইরে এমন অনেক গ্রহ খুঁজে পেয়েছে যেখানে পানি তরল অবস্থায় থাকতে পারে। মঙ্গল গ্রহে প্রাণের প্রাচীন চিহ্ন খোঁজা হচ্ছে এবং বৃহস্পতির চাঁদ ইউরোপা বা শনির চাঁদ এনসেলাডাসের বরফের নিচে সমুদ্র থাকার সম্ভাবনা দেখা গেছে, যা প্রাণের জন্য উপযুক্ত হতে পারে। ফার্মি প্যারাডক্স। এখানেই বড় প্রশ্নটি আসে। যদি এলিয়েন থাকার সম্ভাবনা এতই বেশি হয়, তবে তারা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি কেন? একে বলা হয় ফার্মি প্যারাডক্স। এর কয়েকটি কারণ হতে পারে। তারা হয়তো আমাদের থেকে অনেক দূরে আছে। তাদের প্রযুক্তি হয়তো আমাদের সাথে যোগাযোগ করার মতো পর্যায়ে নেই, অথবা তারা অনেক বেশি উন্নত। হয়তো তারা আমাদের পর্যবেক্ষণ করছে কিন্তু ধরা দিচ্ছে না। বাস্তব কথা হল, আজ পর্যন্ত বিজ্ঞানীরা ভিন গ্রহের কোনো প্রাণের সুনির্দিষ্ট বা সরাসরি প্রমাণ পাননি। কোনো রেডিও সিগন্যাল বা মহাকাশযানের ধ্বংসাবশেষ নিশ্চিতভাবে পাওয়া যায়নি যা এলিয়েনদের তৈরি বলে প্রমাণিত। ইউএফও নিয়ে অনেক কথা হলেও সেগুলোর অধিকাংশেরই কোনো না কোনো প্রাকৃতিক ব্যাখ্যা পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে, গাণিতিক সম্ভাবনা বলছে এলিয়েন আছে, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ বলছে আমরা এখনও তাদের খুঁজে পাইনি। তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো উন্নত প্রযুক্তির সাহায্যে আমরা এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী যে হয়তো খুব শীঘ্রই আমরা এই রহস্যের উত্তর পেয়ে যাব।